হাই, কেমন আছো সবাই? আজ বানিয়েছি ফুচকা। এর জন্য ফার্স্টে এইভাবে আলুগুলোকে কেটে ছাল সমেত সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে, শুকনো কড়াই, সেটাতে আমরা কয়েকটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি আর কিছুটা জিরে দিয়ে ওগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেব। তারপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফুচকার চিপসগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আজ বানিয়েছিলাম চিপস ফুচকা। এগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, সেগুলো নিয়ে এসে আমি ভালোভাবে রোদে দিয়েছিলাম একটু, তারপর ভেজে নিয়েছি। দেখো, রোদে দেওয়ার কারণে ফুচকাটা কত সুন্দর, কত ভালোভাবে হয়েছে দেখো। আর ভাজার পর দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এইভাবে সব ফুচকাগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর চলে এসেছিলাম আলু মাখানার প্রসেসে। এর জন্য আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো নুন দিয়েছি আর ওই ভাজা জিরে গুঁড়োটা আর ভাজা লঙ্কা গুঁড়োটা। এরপর দিয়েছিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবগুলোই অল্প অল্প করে দিয়েছিলাম, কারণ এটা মাখানোর পর আবার উপরে দিতাম, তো মাখানোর সময় কিছুটা দিয়েছিলাম। আর দেখো, এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা ঝুরি ভাজা, কিছুটা চানাচুর আর একটা গন্ধরাজ লেবুর হাফটা দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর, আর হ্যাঁ, টক জল আমি আগে থেকে টক জলটা করে রেখেছিলাম। তো টক জলে সেরকম কিছুই না, তেঁতুল নিয়েছিলাম, তেঁতুলটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পর তেঁতুলের পাল্পটা বের করে তাতে কিছুটা জল আর ওই ভাজা মশলাগুলো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিছুটা বিট নুন আর একটু চিনি, ব্যাস ওটা দিয়ে আর একটু লেবু দিয়েই রেডি হয়ে গেছিলো টক জল। তারপরেই চলো হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।